হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো আজকে দেখো আমাদের যে সাজেশন সিরিজের ভিডিওগুলো চলছিল 2025 পরীক্ষার্থীদের জন্য, তারই আজকে আমরা খুব একটা ডিফিকাল্ট চ্যাপ্টার তোমাদের ক্ষেত্রে অনেকের, যে পি ব্লক মৌলসমূহতে অনেক বিক্রিয়া আছে, অনেক রকম কোশ্চেন আছে, তাই আমরা এটাকে গ্রুপ ওয়াইজ নিয়ে আসবো। আজকে আমরা আলোচনা করব পি ব্লক মৌলসমূহের গ্রুপ 15 থেকে 2025-এ কোন কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট, বা কোনগুলো 70 অ্যান্সার করার জন্য, সব পড়ে যাওয়ার জন্য কোনগুলো করব, কোনগুলো শুধুমাত্র পাস করার জন্য পড়ব। এই লেভেলে আমি ভাগ করে করে দেবো। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, এবং যেগুলোতে 3 স্টার দেবো, 2 স্টার দেবো বা স্টার দেবো না, সবই পড়তে হবে। যাদের যেরকম রিকোয়ারমেন্ট তারা সেইভাবে তৈরি করে নেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এবং তার আগে বলে রাখি আর একটা কথা, যে যারা সাজেশন সিরিজের এখনও অনেক ভিডিও দেখোনি, আমি সাজেশন সিরিজের প্লে লিস্টে এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি। তোমরা অবশ্যই গিয়ে যে চ্যাপ্টারগুলো রেডি নেই বা সাজেশন সিরিজগুলো যদি মনে হয় তোমাদের উপকারে লাগবে, একবার করে দেখে নিও, তোমাদের নিশ্চয়ই আরও বেটার হবে রেজাল্ট। তো চলো শুরু করি আমরা পি ব্লক মৌলসমূহের গ্রুপ 15। দেখো প্রথমে যে কোশ্চেনগুলো আছে সেগুলো একই ধাঁচের। বলছে ব্যাখ্যামূলক কোশ্চেন দিয়েছি, বলছে NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না কেন। এটাকে MCQও দিতে পারে যে নিচের কোনটি আর্দ্র বিশ্লেষিত হয় না। এখানে NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না কারণ N এবং F এদের খালি ডি অরবিটাল নেই। এটাই হচ্ছে মেন উত্তর, খালি ডি অরবিটাল নেই। অরবিটালটা তোমরা বাংলায় লিখবে নেই, তাই NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না। একদম সিম্পল উত্তর। এবার যারা গুছিয়ে লিখতে পারবে তারা তো ভালো করে লিখবেই, সুন্দর করে একটু লিখবে। আর ছোট্ট করে আমি এই হিন্টসটা দিয়ে দিলাম, এটাই হচ্ছে এখানে উত্তর। তারপরে কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট এবছর এইচএসের জন্য। হুবহু সেম না পেলেও এই রিলেটেড কোশ্চেন পেতে পারো এইচএস 2025-এ। এবং আরেকটা কথা বলে রাখি, গ্রুপ 15 যতগুলো গ্রুপ আছে তাদের মধ্যে এইচএস 2025-এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই গ্রুপ থেকে আগের বছর কোশ্চেন সংখ্যা খুব কম এসছে, সব থেকে বেশি আগের বছর এসছে গ্রুপ 17 থেকে। তো গ্রুপ 15টা ভালো করেই পড়তে হবে আমাদের। NCl3 ও PCl3 এর আর্দ্র বিশ্লেষণ ভিন্ন প্রকৃতির হয়, ব্যাখ্যা করো। এটা অবশ্যই ভালো করে বই থেকে করে নেবে কোশ্চেনটা, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট। একটুখানি হিন্টস দিয়ে রাখি, দেখো এটা আর্দ্র বিশ্লেষিত হয় কেন হয়, এর খালি ডি অরবিটাল না থাকলেও Cl এর খালি ডি অরবিটাল আছে। এখানে কিন্তু এরও আছে, এরও আছে। এটা হচ্ছে মানে বেসিক জায়গাটা। এর সাথে তুমি ভালো উত্তর যারা লিখতে চাইছো ব্যাখ্যাটা লেখার পরে, তারা কি করবে, তারা অবশ্যই আর্দ্র বিশ্লেষণের বিক্রিয়া দুটো কমপ্লিট করে দিয়ে দেবে। তাহলেই পরীক্ষক বুঝতে পারবেন যে এখানে প্রোডাক্ট একরকম হলো, এখানে প্রোডাক্ট একরকম হলো, ভিন্ন প্রকৃতির, সেটা সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়ে যাবে। তারপরের কোশ্চেনটা বলছে R3P ডবল বন্ড এর অস্তিত্ব আছে কিন্তু এর নেই, ব্যাখ্যা করো। বা নাইট্রোজেন +5 জারণ অবস্থা প্রদর্শন করলেও পেন্টাহ্যালাইড গঠন করে না কেন। 2023 সম্ভবত এই কোশ্চেনটা এসছে। তো এখানে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু উত্তর দেখো কি মজার জিনিস, একই উত্তর, এত বড় কোশ্চেনের উত্তর একই ছোট্ট কথায় হয়ে যাবে, এন এর খালি ডি অরবিটাল নেই। অরবিটাল নেই, তাই এবার যে কোশ্চেনটা দিয়েছে সেটা বসিয়ে দেবে এখানে। তারপরে কোশ্চেন দেখে নিই, নাইট্রোজেন ক্যাটনেশন ধর্ম দেখালেও ফসফরাস দেখায় না কেন। সবই টিপির স্টার। এত কোশ্চেনের মধ্যে জাস্ট বেছে দিয়েছি, করতে তো তোমায় হবেই ভালো করে, তো এটাও করব আমরা। তারপরে বলি, এই কোশ্চেনটা করবে যারা 70 আউট অফ 70 অ্যান্সার করতে চাইছো, তারা এই জায়গাগুলো একটু ভেঙে ভেঙে পড়বে। অর্থাৎ যাদের প্রিপারেশন ভালো, যারা রেডি আছো মোটামুটি, তারা এগুলো বাদ দেবে না এখন যেগুলো বলছি। এটাতে আমি স্টার ফেললাম না, কারণ কোনটা দেবে বলা মুশকিল, কিন্তু করতে হবে। গ্রুপ 15 মৌলগুলির মধ্যে এদের তোমার বিজারণ ধর্ম তুলনা করতে হবে, বন্ধন করে তুলনা করতে হবে। গ্রুপ 15 মৌলগুলির, এটা শুধু মৌলগুলির নয়, মৌলগুলির এটা হাইড্রাইড হবে, হাইড্রাইডের। অর্থাৎ হাইড্রাইড মানে কি, এনের ক্ষেত্রে NH3, PH3, এদের ASH3, আশা করি বুঝতে পেরেছ। এদের এই ধর্মগুলোর তুলনা করবে। কোনটা পরীক্ষা দেবে বলা মুশকিল, অবশ্যই ভালো করে করবে। ক্ষারকীয়তাটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ।
যে কোনো একটা থেকে দিতে পারে, তাই আমি এখানে স্টার মার্কিং করলাম না, সব কটাই ভালো করে করবে। তারপরে ডবল স্টারে রাখলাম BI5 ও SB5 মধ্যে কোনটি শক্তিশালী জারক এবং কেন, নিষ্ক্রিয় জোর প্রভাব দিয়ে দেখবে উত্তর হবে। সাদা ফসফরাস অপেক্ষা লাল ফসফরাস কম সক্রিয়, কেন ব্যাখ্যা করো। এগুলো ডবল স্টারে রাখলাম। NO2 ডাইমার গঠন করে কেন, ট্রিপল স্টারে রাখলাম। ছোট্ট উত্তর বইতে পাবে, ছায়ার বইয়ের শেষে উত্তর করা আছে, অবশ্যই পেয়ে যাবে, ভালো করে করবে। ট্রিপল স্টারে রাখলাম, ভালো করে শুনবে, নোট করবে, ট্রিপল স্টারে রাখলাম। আচ্ছা, PCl3 থেকে কোশ্চেন ঠিক একই রকম, এর গঠন আঁকতে দিতে পারে। সবকটা PCl বন্ড সমতুল্য 2023 এসছে, দেখতে পাচ্ছ। PCl3 ক্লোরিনেটিং বিকারক হিসেবে কাজ করে। PCl5 কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে। এটার প্রত্যেক কটাকেই আমি ট্রিপল স্টারে রাখলাম, এদের মধ্যে এটা এসছে। আচ্ছা, এবার বলি বিভিন্ন অক্সাইডের তোমাকে আম্লিকতার ক্রম দিতে পারে, এটাকে কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে রাখছি ট্রিপল স্টার। কিরম কোশ্চেন, ধরো তোমায় বললো NO2 N2O হ্যাঁ NO, এই 5টা অক্সাইড দিল নাইট্রোজেনের, বললো এদেরকে আম্লিকতার ক্রম অনুযায়ী সাজাও। বইতে অবশ্যই পাবে আম্লিকতার ক্রম অনুযায়ী সাজাতে তোমায় দিতে পারে। এখানে আমায় কেন্দ্রীয় পরমাণু যেটা আছে N, এর জারণ সংখ্যা দিয়ে আমাকে করতে হবে, ভালো করে করে রাখবে। নেসলার বিকারক ভীষণ ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার কি এর কাজ লেখো। নাইট্রোলিমটা অতটা ইম্পর্টেন্ট নয়, নাও করতে পারো, নেসলার বিকারকটা খুব ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেনে যাচ্ছি ব্যাখ্যার। H3PO4 এর কেবল জারণ ধর্ম আছে, কিন্তু এর জারণ ও বিজারণ উভয় ধর্মই আছে। এটা জারণ সংখ্যা দিয়ে সুন্দর উত্তর লেখা যাবে, পি এর জারণ সংখ্যা বার করলেই উত্তর চলে আসবে। আচ্ছা, এই তিনটে অক্সো অ্যাসিডের আম্লিকতার তুলনা করবে, গঠন করবে, জারণ ধর্মের তুলনা করবে। আম্লিকতার উদাহরণটা একটু ব্যতিক্রমী, একটু করে রেখো ভালো করে। বাকিগুলো গঠনটা একটু দেখতেই হবে, কারণ আম্লিকতা করতে গেলেও গঠনটা একটুখানি লাগবে, তো এটা দেখে রেখো একটু। দেখো, এই কটা মাত্র ব্যাখ্যার কোশ্চেনে আমরা ফিনিশ করে দিলাম 13 নম্বরেই। ব্যাখ্যার কোশ্চেন কমপ্লিট, এগুলো ভালো করে রেডি করো, ব্যাখ্যার কোশ্চেন কমপ্লিট। তারপর চলে আসি বিক্রিয়ায়। এই যে বিক্রিয়াটা, এটা 2023 এসছে, খুব ইম্পর্টেন্ট। সাদা ফসফরাসের সঙ্গে এই জলীয় NaOH বিক্রিয়া 2023 এসছে, নাম্বারিংয়ে দিইনি, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে তোমায় বলি ফসফিনের বিক্রিয়া, তোমরা একটাও ছেড়ে যেও না এবছর, ফসফিনের বিক্রিয়া ভালো করে করে যেও, ঠিক আছে। 3টে বিক্রিয়া রেখেছি, 3টেই ভালো করে করে যেও, 3টেই ট্রিপল স্টারে আমি রাখছি। ফসফিনের 3টে বিক্রিয়া এই ট্রিপল স্টারে রাখছি, বইতে অবশ্যই পেয়ে যাবে। একটু বড় বড় বিক্রিয়াগুলো, ফসফিনের সঙ্গে প্রথমে CuSO4 বিক্রিয়া, AgNO3 HgCl2, 3টেকেই আমি ট্রিপল স্টারে রাখলাম। ফসফিনের বিক্রিয়াগুলোকে এবছর আমি এগিয়ে রাখলাম। তারপর বলছে কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে কী হবে। এই বিক্রিয়াগুলোকে আমি অপশনাল করে দিলাম, যারা 70 আউট অফ 70 টার্গেট করছো তাদের জন্য এইগুলো। আর বাকি মাত্র 3 থেকে 4টে বিক্রিয়া বললাম, এই বিক্রিয়াগুলোকে যেন তোমরা বাদ দিও না। আচ্ছা, 4এর বিক্রিয়া কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে কি ঘটবে। অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে উত্তপ্ত করা হলো, এটা একটু ডবল স্টার দিলাম, একটু দেখে রেখো, ডবল স্টার দিলাম, দেখে রেখো। সোডিয়াম নাইট্রেট জিঙ্ক গুঁড়ো NaOH-এর সঙ্গে বিক্রিয়া, উত্তপ্ত তামার উপর দিয়ে HNO3 বাষ্প চাটানো হলো, এটাকে একটু ডবল স্টারে রাখলাম। আবার অতিরিক্ত অ্যামোনিয়াতে ক্লোরিন, আবার অ্যামোনিয়াতে অতিরিক্ত ক্লোরিন। আর অধাতুর সঙ্গে HNO3 বিক্রিয়া, অধাতু বিভিন্ন অধাতুর সঙ্গে যে বিক্রিয়াগুলো আছে একটু দেখে রাখবে। এখানে গঠন, এটাকে আগেই বলে দিয়েছি, ট্রিপল স্টার অবশ্যই PCl5 খুব দরকারি। এই দুটো MCQতে থাকতেও পারে, নাও থাকতে পারে, খুব একটা দরকারি কিছু না। আচ্ছা, যেটা করেছি এইটা তোমরা MCQয়ে বা লেখা কোশ্চেনেও পেতে পারো, একটু ভালো করেই দেখে রেখো এটা। হ্যাঁ, আমি একদম উত্তর সমেত ছোটো করে দিয়েছি। নাইট্রাস অ্যাসিডের অ্যানাইডের নাম N2O3, নাইট্রিক অ্যাসিডের N2O5, আর এইটা বিশেষ করে ইম্পর্টেন্ট, কোনটা, দুটো অ্যাসিডেরই অ্যানাইড্রাইড N2O4। এই ছিল পি ব্লকের গ্রুপ 15-এর সাজেশান। তোমরা অনেক দিন ধরেই বলছিলে, করে দিলাম। খুব তাড়াতাড়ি আসবে গ্রুপ 16, 17 এবং 18। চোখ রাখো চ্যানেলে, দেখা হবে পরের ভিডিওতে।